গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। কারণ আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর ভালো থাকা সুস্থ থাকার চাবিকাঠি কিন্তু লুকিয়ে রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রের ওপর। কারণ দীর্ঘদিনের ইতিহাস যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রাচীন শাস্ত্র আয়ুর্বেদের হাত ধরেই এগিয়ে চলেছে, এবং আজকের দিনে দাঁড়িয়েও আমরা হয়তো অন্য কোনো ট্রিটমেন্টে অনেক সময় পৌঁছে যাই, কিন্তু তা সত্ত্বেও আমরা এখনো বিশ্বাস রাখি আয়ুর্বেদের উপর। কারণ ভালো থাকার সুস্থ থাকার চাবিকাঠি হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় তো নিশ্চয়ই বলবো আপনাদের, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার। আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে বলি যে প্রত্যেকেরই আমাদের এখন কম বেশি খেয়াল করে দেখবেন হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, একটা ব্যথাজনিত সমস্যা কিন্তু আমাদের সকলেরই রয়েছে। আপনি হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন, তারপরেই আপনার পাটা টনটন করছে, আপনাকে বসতেই হচ্ছে, বা অনেকটা হাঁটা চলা করতে হয়েছে। বিশেষ করে এই পুজো আসছে, এখন তো ঠাকুর দেখার একটা ব্যাপার থাকবেই, তার আগে শপিং রয়েছে। তো এই প্রচুর হাঁটাচলা করতে গেলেই পায়ের তলা যেমন কাঁপছে, তার সাথে সাথে কিন্তু একটা ব্যথাও থাকে। এই ব্যথা আপনাকে কি পূর্বাভাস দিচ্ছে, কিছু সতর্ক করছে? অস্টিও আর্থারাইটিসে ভুগতে চলেছেন না তো, বা আদৌ এই রোগের শিকার হয়ে যাননি তো আপনি? জানবো আজকে এই বিষয়ে, এবং তার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং। ডাক্তারবাবুকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, যে বিষয়টা নিয়ে কথা বললাম, যে আজকাল কিন্তু আর ব্যথাটা কোনো বয়স লাগছে না। মানে আগে একটা যেমন আমরা ভাবতাম যে 50 আপ বা 60 তাহলে একটা ব্যথা বেদনার ব্যাপার রয়েছে, এখন কিন্তু কম বয়সী থেকে নিয়ে সব বয়সের মধ্যে পেইন একটা ব্যাপার রয়েছে। দেখুন, সব থেকে মানে আমি যদি ভাবি, কেন কি আমিও ইয়াং যখন ছিলাম, ছোট ছিলাম, বাবার সঙ্গে যখন ঘুরতাম, তখন দেখতাম বয়স্কর মানুষ নিয়ার অ্যাবাউট 50 প্লাস একদম মানুষদেরকে দেখতাম ওই লাঠি নিয়ে হাঁটছে। তো ওইখানে বাবাকে যখন আমি জিজ্ঞেস করতাম, তখন আমার বাবা আমাকে বলতেন কি ও হাঁটুর মধ্যে ব্যথা আছে, না হলে কোমরে ব্যথা আছে, এই জন্য উনি লাঠি। কিন্তু আপনি শুনে তাজ্জুব হয়ে যাবেন, যেটা আমি এখন অব্দি মানে এটার উপর অনেক আমরা চিন্তা ভাবনা করলাম কি বিগত 15 বছর ধরে দেখছি 16, 17, 18 বছরেরই মানুষরাও এই রোগ থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে। অস্টিও আর্থারাইটিস মানে এটা কখনো আপনারা ভাববেন না কি অস্টিও আর্থারাইটিস মানে হাঁটুর সমস্যা। প্রথম আগে এটা জেনে নেন, অস্টিও আর্থারাইটিসটা মানে দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে। অর্থ মানে হলো জয়েন্ট, ইটিস মানে হলো ইনফ্লামেশন, আর অর্থ মানে হয়ে গেল হাড়। হাড়ের যে কোনো জয়েন্টের মধ্যে যদি ইনফ্লামেশন থাকে, ব্যথা বেদনা যন্ত্রণা থাকে, বা হাড় ক্ষয় হচ্ছে, তো সেই রোগটাকে আমরা বলি অস্টিও আর্থারাইটিস। কিন্তু এটা জরুরি নেই কি মানে আপনার খালি হাঁটুতে হবে। অনেক কেসের মধ্যে দেখেছি আজকাল ইয়াং জেনারেশনের মধ্যে দেখছি কি ঘাড়ের মধ্যে, আগে যেটা আমরা ভাবতাম কি সার্ভিক্যাল স্পন্ডোলাইটিস, না, এখন ঘাড়ের মধ্যে মানে ওনাদের অস্টিও আর্থারাইটিস আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু মানে স্টুডেন্টদেরকে আমরা দেখছি তাদের কোমরের মধ্যেও, কোমরের ভাটিপাড়ার মধ্যেও মানে হাড় ক্ষয় হচ্ছে। এর উপর যখন আমরা চিন্তা ভাবনা করতে আরম্ভ করলাম, তখন আমি একটাই জিনিস দেখলাম কি নিউট্রিয়াস ডায়েট আজকালকার নিয়ার অ্যাবাউট বিগত 20 বছর ধরে বা 25 বছর ধরে মানুষরা আজকাল নিউট্রিয়াস ডায়েট খাচ্ছে না। কেন কি আপনারাও যদি দেখতে পারেন কি বিগত 20 বছর ধরে এখন স্ট্রিট ফুড, জাঙ্ক ফুডের অনেক স্টল হয়ে গেছে, এবং আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি। কেন একটা কথা আমি একটা জিনিস দেখেছি, যেসব জিনিস ইস্টার্ন কান্ট্রিতে বন্ধ হয়ে যায়, যেসব জিনিস মানে ইস্টার্ন কান্ট্রির মধ্যে ব্যান্ড হয়ে যায়, ওই সব কোম্পানিগুলো তখন ওরা নিজের বাড়ির সব মানে পচা জিনিসগুলো সব আমাদের মানে এই সাইডের মধ্যে মানে এশিয়ার দেশের দিকে ওরা পাঠিয়ে দেয়। এশিয়ার যে কোনো দেশের মধ্যে পাঠাতে। এই জন্য আপনারা আরো একটা জিনিস আপনারা সব থেকে সুন্দরভাবে আপনারা দেখবেন,
আজকালকার মানে আমেরিকাতে যদি আপনারা নেট সার্চ করেন তো দেখবেন আমেরিকার মানুষরা গোল্ডেন মিল্ক খাচ্ছে। গোল্ডেন মিল্কটা ওরা তৈরি কিভাবে করছে? কিছুই না, যেটা আগে আমাদের দাদু দিদারা আমাদেরকে খাওয়াতো ওই জিনিসটাই ওনারা খাচ্ছে। নামটা আমরা যেমনি আখের গুড় বলি, এখন ওনারা নতুন নাম দিয়েছেন জাগেরি। দুধের মধ্যে জাগেরি দিয়ে হলুদ দিয়ে ওটাকে ফুটিয়ে আবার ওটাকে ঠান্ডা করে মিল্ক শেক, গোল্ডেন মিল্ক শেক বলে এখন চালানো হচ্ছে। তার প্রচুর দাম মানুষ নিচ্ছে, আর ওনারা ওইটা খাচ্ছে। আর ওর জায়গাতে আমরা কি খাচ্ছি? বার্গার, পিজা। আপনাদের মনে আছে ম্যাকডোনাল্ডে বার্গার পিজা তো ফ্যাক্টরি ইন্ডিয়াতে নেই তো, ওটা তো তৈরি হয়ে কত মাস আগে ওইটা তৈরি হয়েছে, ওইখান থেকে ডিপ ফ্রিজ করে আমাদের ইন্ডিয়াতে পাঠানো হয়, আর আমরা আমাদের ইন্ডিয়ার মধ্যে ওটাকে গরম করে খাওয়ানো হয়। ইয়ানি বলার মানে এটা হলো যে কোনো খাবার 2-3 বার যদি আপনি পাক করে দেন তো ওই খাবারের যে গুণত্বটা আছে টোটাল নষ্ট হয়ে যায়। यानी कि আপনি বার্গার খাচ্ছেন না, গোবরের বার্গার খাচ্ছেন না, চিকেন বার্গার খাচ্ছেন, কোনো দরকার নেই, ব্যাস ওটা গেল, পেট ভরে গেল। তো এখন ডিউ টু নিউট্রিয়াস ডায়েটের জন্য এখন কম বয়সী মানে মানুষরাও অস্টিও আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছে। বলবো তার আগে কেউ ফোনে আছে একদম দেখে নিই আমরা। আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। আচ্ছা, কি বিষয়ে জানবেন বলুন, আপনার জন্য কি সমস্যা? হ্যাঁ সমস্যা বলুন, আর বয়সটা বলুন। আমার বয়স 22 বছর। 22 বছর, বলুন। প্রচন্ড চুল উঠে যাচ্ছে, চুল ওঠার সমস্যা প্রচন্ড ভুগছি। আপনার মানে বাড়ির মধ্যে এই প্রবলেমটা আছে, যেমনি আপনার বাবা মায়ের চুল? তাহলে আপনি একটা কাজ করুন, বাইরের খাবারটা বন্ধ করে দেন, পেটটা যেন সব সময় পরিষ্কার রাখুন। যদি এই দুটো কাজ আপনি না করতে পারছেন না, তাহলে একটাই কথা বলবো, থাকেন তো বসিরহাটে, আমাদের চেম্বার হচ্ছে বারাসাত হেলাবরতলাতে, যেখানে প্রত্যেক সোমবার দিন বিকেলবেলা আপনি আমাদেরকে আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের ফুল গ্রুপ অফ ডক্টরদেরকে আপনারা পাবেন 3টে থেকে বিকেলবেলা 6টা অবধি। যদি পারেন হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আর না হলে দয়া করে বাইরের মানে স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড আর খেতে যাবেন না, বাড়িতে যেটা রান্না হবে ওটাই খান। আর চুল পড়ে যাচ্ছে, মিনিমাম 5খানা সাদা জিনিস নিজের খাবার আইটেম থেকে বার করে দেন। ময়দা, চিনি, ময়দার জায়গাতে আপনি আটা ইউজ করতে পারেন, বা আজকাল মাল্টিপল গ্রেনের আটা পাওয়া যাচ্ছে, ওইটা আপনারা খেতে পারেন, খুব সুন্দর কাজ করবে। চিনির জায়গাতে আপনি গুড় খেতে পারেন, এই কিছুক্ষণ আগেই আমি জাগেরি গুড়ের সম্পর্কে বললাম, ওটা খেতে পারেন। দেশ কা নমক, ওর জায়গাতে আপনারা সন্দক লবণ ইউজ করতে পারেন। সাদা তেলের জায়গাতে আপনারা সরষের তেল ইউজ করতে পারেন। যদি এইসব জিনিস আপনারা ইউজ করতে যদি আরম্ভ করেন, তাহলে আমি কথা দিচ্ছি প্রত্যেক মানুষ নিয়ার অ্যাবাউট, আর কিছু হোক বা না হোক, 40% তো নিজেকে সুস্থ রাখতেই পারবে। একদমই তাই। এবং যারা এই মুহূর্তে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাইছেন, তারা অতি অবশ্যই আমাদের যে নাম্বারটি রয়েছে আপনারা জানেন, সেই নাম্বারে ফোন করছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, পুষ্পা রায়। আচ্ছা বলুন, সমস্যা বলুন আর বয়সটা বলুন। বয়স 32। 32। কি শারীরিক সমস্যা রয়েছে বলুন? সমস্যা হচ্ছে আমার সকালে ঘুম থেকে ওঠার সময় হাত পা গুলো ব্যথা হয়, আচ্ছা, মাথাটা যন্ত্রণা হয়। দেখুন, আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন, হাত পা যন্ত্রণা, আর কি বললেন, কি মাথা যন্ত্রণা হয়, তো এর মানে এটা হয়ে গেল আপনার পেট পরিষ্কার হয় না। কতদিন ধরে পেট পরিষ্কার হয় না? ঠিকঠাক হচ্ছে না দাদা। আপনি কোথায় থেকে ফোন করছেন? বাড়ি থেকে? আপনি বাড়ি থেকে, বাড়িতে আর কে আছে আপনার ছাড়া? কেউ আছে? আমাদের ছাড়া মা বাবা সবাই আছে। আপনার বউ আছে? না না। তখন যে কেউ যদি থাকে, একবার কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে নিজের মুখের গন্ধটা আপনি নিজের বাড়ির যে কোনো মানুষকে শোকাবেন, আপনার মুখ থেকে বিচ্ছিরি গন্ধ হয়। এখন যদি বিশ্বাস না হয় তো আয়নার সামনে দাঁড়ান, জিভ বার করে দেখুন, জিভের ওপরে হোয়াইট কোটিং এসে গেছে। যেদিন আপনার পায়খানা পরিষ্কার হবে সেদিন দেখবেন আপনার শরীরের মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণাটা কম থাকবে, আর যেদিন আপনার পেট পরিষ্কার হবে না সেদিন ব্যথা বেদনা যন্ত্রণাটা আপনার বেশি হবে।
এই জন্য একটা অভ্যেস করে নেন, রাত্রির বেলা শোবার সময় 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমান, আর সকালবেলা ঘুম থেকে উঠে যতই যন্ত্রণা হোক না কেন সকালবেলা ঘুম থেকে উঠে একদম পায়ের পাতাগুলো বেশিরভাগ ব্যথা হয়। হ্যাঁ, তো আপনার বয়স কত আছে? 32। আপনি যদি পায়ের এক্সরে করান তখন দেখা যাবে হাড় বেড়ে গেছে, যাকে বলা হয় মডার্ন সায়েন্সে বলা হয় ক্যালকুলিয়ান স্পুর। যদি খালি পায়ের পাতাতে যদি ব্যথা হচ্ছে, বাড়ির আশেপাশে যদি কোনো জেনারেল স্টোরের দোকান থাকে তো ওইখান থেকে গিয়ে 1 প্যাকেট সন্দক লবণ নিয়ে আসুন। আর আপনার বাড়িতে তো সরষে তেল আছে, হ্যাঁ, সরষের তেলকে একটু গরম করেন, ওর মধ্যে 2-4টে রসুনের কোয়া দিয়ে দেন, আর ওই তেলটাকে মানে রসুনের কোয়া থেতো করে দেবেন, যার থেকে ওর যে রসটা যেন তেলের মধ্যে মিশে যায়, আর ওটাই আপনি নিজের মানে পায়ের গোড়াতে আপনি খুব ভালো করে লাগিয়ে সন্দক লবণকে গরম করে একটা পুটলি করে ওইখানে একটু চেপে চেপে সেক দেন। নিশ্চয়ই দেখবেন, আজকে করুন, কালকে সকালবেলা ব্যথা বেদনা যন্ত্রণা থাকবে না। আর চিন্তা করার কোনো দরকার নেই, আপনি যেখানে বর্ধমানে থাকেন, বর্ধমানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে শাহী বাড়ির পাশে। হেল্পলাইনে ফোন করলে আপনি পুরো ঠিকানাটা পেয়ে যাবেন, এটাও আপনি জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসককে আপনি ওইখানে পাবেন। একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নি। হাওড়া চেম্বারে পেয়ে যাচ্ছেন বকুলতলা, উত্তরপাড়া, টিকিয়াপাড়া। কলকাতায় পাচ্ছেন হাতিবাগান, ইকবালপুর, যাদবপুর, সাউথ সিটি মলের অপোজিটে। নর্থ 24 পরগনায় পেয়ে যাচ্ছেন বারাসাত, সাউথ 24 পরগনা আমতলা, খড়িবেড়িয়াতে পাচ্ছেন। এবং বাইরে যে চেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, হালিশহর, বহরমপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি, আগরতলা, দিল্লি এবং মালদা। আসার আগে যেটা করতে হবে, অতি অবশ্যই বুকিং করে কথা বলে আসতে হবে 9903595252 এবং 9903795252 এই নাম্বারে যোগাযোগ করছেন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দেবো 9831368397 এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আজকে যে বিষয়টি নিয়ে রয়েছি, যে আমরা অস্টিও আর্থারাইটিস শুনলেই একটু ভয় পাই যে হাঁটা চলাটাই বোধহয় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে তো সব থেকে দেখুন মেন কথা এটাই হচ্ছে কি আজকাল যদি আমরা দেখি অস্টিও আর্থারাইটিস আমাদের আশেপাশে, আপনি আশেপাশে নেবারদের মধ্যে দেখবে প্রত্যেক ফ্যামিলিতে একটা না দুটো আপনি অস্টিও আর্থারাইটিস মানে পেশেন্ট পাবেনই। এর মধ্যে সব থেকে বড় প্রবলেম হয়ে যায় ওই বাড়ির ফ্যামিলি মেম্বারদের। ধরুন আমার বাবার হাঁটুতে ব্যথা আছে, আমার মায়ের হাঁটুতে ব্যথা আছে, এবার আমি, আমার বউ, আমার বাচ্চা আমরা একটু ঘুরতে বেরোবো, কিন্তু আমরা বেরোতে পারি না। কেন কি ওইখানে এটা ভাবি কি মা বাবাকে কে দেখবে। তো এই যে প্রোগ্রামটা মানে করার মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা থেকে নিজেকে আপনারা যদি মুক্ত করতে চান তাহলে একটাই কথা বলবো, দেখুন প্রথম কথা রোগের ট্রিটমেন্টটা করান, রুট ট্রিটমেন্টটা করান, রোগটা কেন হলো, কিসের জন্য হলো, এটা করেন। কিন্তু আপনি যদি ব্যথা হচ্ছে তো ব্যথার জন্য একটা পেন কিলার খেলাম, আমাদের হাড় ক্ষয় হচ্ছে, সবাই জানে হাড় ক্ষয় হচ্ছে, এই জন্য গাদা আমি যদি ক্যালসিয়ামের ওষুধ খেলাম। সবসময় একটা কথা মনে রাখবেন, আমাদের শরীর কখনো কেমিক্যাল জিনিস গ্রহণ করে না। হাজারবার আমি টিভি প্রোগ্রামের মারফতে সবাইকে বুঝিয়েছি, রাত্রির বেলা যদি আপনি কোনো ভিটামিনের ক্যাপসুল খাচ্ছেন, সকালবেলা দেখবেন আপনার পেচ্ছাপটা একদম ডিপ হলুদ হচ্ছে। আপনি যদি 3-4 দিন ধরে আপনি ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন, সকালবেলা প্রথম পেচ্ছাপটা একটা বোতলের মধ্যে করে একটা আলাদা জায়গায় রেখে দেন, 4 ঘন্টা পরে আপনি গিয়ে ওই পেচ্ছাপটাকে পরীক্ষা নিরীক্ষা করুন, দেখবেন ওই বোতলের নিচে সাদা রঙের সেডিমেন্টেশন জমে গেছে। মানে ক্যালসিয়ামটা খেলেন কি যার থেকে আপনার হাড় মজবুত হবে, ওর থেকে তো হলো না। কেন যা আপনি খেয়েছেন ওটা তো পেচ্ছাপের দিক থেকে বেরিয়ে গেল। ইভেন পরবর্তীকালে এটাও দেখা যায় কি মানে ইউরিনের মধ্যে ক্রিস্টাল ফর্মেশন আমরা পাই, কাস্ট আমরা পাই, আর কিছুদিনের পরে এটাও আমরা শুনে ফেলি কি কিডনির মধ্যে স্টোন হচ্ছে। আয়ুর্বেদের মধ্যে অস্টিও আর্থারাইটিসকে বলা হয় সন্ধিগত বাত। সন্ধিগত বাত মানে এটাই হয়ে গেল কি যখন আমার শরীরের মধ্যে, আমাদের আয়ুর্বেদ বলে আমাদের শরীর 3টে ফান্ডামেন্টাল ইউনিটের ওপরে নির্ভর করে, বাত, পিত্ত, কফ। এই বাত, পিত্ত, কফের মধ্যে যে যেমনি করে অ্যাগ্রেসিভ হবে, যদি বাত অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে আমরা বাত রোগ থেকে আক্রান্ত হব।
পিত্ত আমার যদি এগ্রেসিভ হয়ে যায় তো আমরা আমাদের শরীরের মধ্যে যে 5খানা পঞ্চাগ্নি আছে ওর প্রবলেম নিয়ে আমরা ভুগতে আরম্ভ করব। আর কফ হলে তো আরো ভয়ঙ্কর প্রবলেম হয়ে যেতে পারে। তো এই জন্য আমি আপনাকে বলি কি চেষ্টা আপনারা করবেন বাত পিত্ত কফকে সব সময় সমান রাখার। কিভাবে সমান রাখবেন ওটাও বলবো, কিন্তু তার আগে একটা ফোন একদম দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে রাহুল রায় বলছি। আচ্ছা, বয়স বলুন। 22। এবার সমস্যা বলুন, কি শারীরিক সমস্যা? আমার মানে ঘাড়ের সাইডে ব্যথা করে আর যন্ত্রণা হয়। আচ্ছা, কি করেন আপনি? আমি তো একটা অফিসিয়ালি কাজ করি, ল্যাপটপে কাজ করতে হয়। হ্যাঁ, তো মাথা ঝুঁকিয়ে আপনি ক ঘন্টা কাজ করেন? হ্যাঁ এটা প্রায় হয়ে যায় 10 ঘন্টা তো হয়ে যায়। আপনি হাওড়া থাকেন না হাবড়া থাকেন? হাওড়া। হাওড়া মানে ওই আমতলা হাওড়া, ওই শিবপুর আন্দুল বকুলতলাতে আমাদের চেম্বার আছে। যে কিন্তু একটা আপনাকে কথা বলবো, আপনার বয়সটা খুবই কম। আপনি নিজের ঘাড়ের একটা এক্সরে করিয়ে নেন, সার্ভিক্যাল স্পাইনের এপি এবং ল্যাটারাল এক্সরে একটা করিয়ে নেন। আপনি দেখে তাজ্জুব হয়ে যাবেন কি মাত্র 22 বছর বয়সের মধ্যে আপনার সেই ওর ঘাড়ের মধ্যে একটা না দুটো হাড় বসে গেছে। এটা কোনো রোগ না, কেন কি আপনি নিজেই বলছেন 8 থেকে 10 ঘন্টা আপনাকে ল্যাপটপে কাজ করতে হয়, মাথা ঝুঁকিয়ে কাজ করতে হয়। এইটা একদম আজ থেকে বন্ধ করুন। এইটা লেকিন আমি কাজ করতে বন্ধ করতে বলিনি, কেন না কাজ না করলে আপনি নিজের ট্রিটমেন্ট কি করে চালাবেন, নিজের ঘর সংসারকে কিভাবে চালাবেন, এটাও ব্যাপার আছে। কিন্তু এক পোস্টারে বসবেন না। জানেন আমি যখন ক্লাস 2-3-তে আমরা যখন পড়তাম না, একটা সাবজেক্ট ছিল সোশ্যাল স্টাডি, পড়েছেন? না সোশ্যাল স্টাডি পড়েন? এই কি রে ভাই, প্রাইমারিতে ওই সব পড়ানো হতো কি আমরা কিভাবে নিজের দাঁতটাকে পরিষ্কার করব, আমরা কিভাবে বসবো, আমরা কিভাবে রাস্তার মধ্যে হাঁটবো, আমরা স্কুলের মধ্যে কিভাবে বসে আমরা ক্লাস অ্যাটেন্ড করবো, সব কিছু ওর মধ্যে শেখানো হতো। কিন্তু দুঃখের ব্যাপার কি আমরা সব যখন বড় হয়ে যাই না, তো ছোটর কথাগুলো ভুলে যাই। আর এই ছোটর সময়ের কথাগুলো যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের প্রবলেম এরাইজ হয়। আপনি যখন কম্পিউটারে কাজ করেন, নেটের অনেক কিছু ভালো করে জানেন, আপনি একবার নেটে সার্চ করুন তো কি আপনি যে কন্ডিশনে বসে কাজ করেন ইট ইজ দ্য কারেক্ট পোস্টার ফর ইয়াং জেনারেশন, তো দেখবেন ওইখানে এসে যাবেন না। আপনাকে নিজের পোস্টারটাকে পাল্টাতে হবে। এক নাগাড়ে কখনো একই স্টাইলে আপনি যদি বসে থাকেন তাহলে পুরো শরীরটাই স্টিফ হয়ে যায়। এক নাগাড়ে দেখবেন কেউ যদি 10 ঘন্টা অবধি পুজো করছে, ও হাঁটু মুড়ে যদি বসে 10 ঘন্টা পুজো করছে, ওর হাঁটু সোজা করতে ওনার অবস্থা খারাপ হয়ে যায়। আর আপনি ভাবছেন কি আপনি ইয়াং জেনারেশন আছেন, মাত্র 22 বছর বয়স, আপনার কিছু হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, হতে পারে আপনার একটা বা দুটো ভার্টিব্রা একটা প্রবলেম করেছে, কিন্তু এখন যদি আপনি সিরিয়াস না হন তো পরবর্তীকালে ফ্রোজেন শোল্ডার কনফার্ম হবে। আর ফ্রোজেন শোল্ডার যদি হয়ে যায়, কাজ করা পুরো বন্ধ করে দিতে হবে, কেন হাত তো উঠবেই না। কম্পিউটারে কি নাক দিয়ে আপনি কম্পিউটারটাকে করবেন না, হাতটাই তো দরকার। তো বি সিরিয়াস। এই জন্য আমি আপনাকে বলে দিই বি সিরিয়াস। বয়স কম, বকুলতলাতে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে আপনি ওইখানে আমাদেরকে পাবেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এবং রবিবার, 3 দিন, রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার আমরা বকুলতলাতে থাকি। বকুলতলা চেম্বারে, বকুলতলা বাস স্ট্যান্ডের কাছেই আমাদের চেম্বার, ওই চেম্বারে আমরা থাকি। বাট আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করতে হবে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। আর আমাদের সঙ্গে যদি দেখা করতে চান একটু চেষ্টা করবেন ঘাড়ের এক্সরে করিয়ে, একদম ফ্রেশ এক্সরে করিয়ে নিয়ে আসবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে আর আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনেক সময় যে ভুলটা আমরা করি, এই যেটা আপনি বললেন আপনার মাত্র 22 বছর বয়স, তার মধ্যে এই সমস্যা, আমরা অনেক সময় যেটা ভাবি যে এখন অল্প বয়স আছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু ওটাই কিন্তু আরো গভীরে চলে যায় রোগটা, এবং সেখান থেকে বেরোতে কিন্তু বেশ কষ্ট পেতে হয়। তাই বলবো একদম আয়ুর্বেদ
আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদের সাথে থাকুন, তাহলে দেখবেন সুস্থতা চাবিকাঠি আপনার হাতের মুঠোয় থাকবে এবং প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। যে চেম্বারগুলো রয়েছে, প্রত্যেকটি যে চেম্বার আপনার বাড়ির কাছে হবে সেই চেম্বারে যোগাযোগ করবেন। হেল্পলাইন নাম্বার তো যাচ্ছেই, সেই নাম্বারগুলো লিখে রাখবেন এবং সরাসরি কথা বলে পৌঁছে যাওয়া। ভালো থাকার জন্য এইটুকু কষ্ট করতেই হবে, ডাক্তারের কাছে পৌঁছতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর একদম রুট ট্রিটমেন্ট করে। কেন রোগটা হচ্ছে সেই জায়গাটার সূত্রপাতটা কিন্তু খুঁজে বার করে। শুধুমাত্র কতগুলো ওষুধ দিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে না, আপনার রোগটা কেন হয়েছে, তার উৎসস্থলটা কোথায়, সবটাই কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। আর এখানেই বোধহয় আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সাকসেসটা লুকিয়ে রয়েছে। যারাই যোগাযোগ করেন তারাই কিন্তু সুস্থ হয়ে থাকেন, ভালো হয়ে থাকেন। তো এই জায়গা থেকে বলবো, এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে মেডিসিন কি প্রচুর নেওয়ার ব্যাপার থাকে? একদম না। আচ্ছা, দেখুন, সবসময় মনে রাখবেন, যে কোনো দুটো জয়েন্টকে ধরে রাখার জন্য, যেমনি দেখবেন আপনি যে নিজের বাড়ি যখন তৈরি করবেন, বাড়িতে যখন দরজা লাগাবেন, দরজাটাকে সাপোর্ট করার জন্য আপনি কবজা ইউজ করেন, একদম ঠিক। এবার দরজাটা যদি রোদ্দুরের জন্য বা বৃষ্টির জলের জন্য যদি ফুলে যায়, ওর শেপ যদি চেঞ্জ হতে যায়, তাহলে তখন দেখা যায় কি আমাদের দরজার কবজাগুলো ঢিলে হয়ে গেছে আর দরজার মধ্যে তখন দম থাকেন। ঠিক ওইভাবে আমাদের হাঁটুর মধ্যে যখনই হাঁটুর হাড়গুলোর মধ্যে যদি ক্ষয় বা যে কোনো হাড়ের মধ্যে, কেন প্রত্যেক জয়েন্টকে এক অপরের সঙ্গে ধরার জন্য যে কবজা টাইপের যে জিনিসটা আছে, তাকে আমরা মেডিকেল সায়েন্সে কার্টিলেজ, লিগামেন্ট বলি। এই জন্য বেসিক্যালি দেখা গেছে মডার্ন সায়েন্সের চিকিৎসকরা একে ভিয়ার অ্যান্ড টিয়ার আর্থারাইটিস বলে। হাড়গুলোর যদি দুই জয়েন্টের দুটো বোনের যদি ডিফরমেশন হয়ে যায়, ওরা যদি এক অপরের সঙ্গে সঠিকভাবে যদি ওরা না বুঝতে পারে, তখন এই লিগামেন্টগুলো ঢিলে হয়ে যায়। তার মধ্যে লিগামেন্টের মধ্যে একটা টান পড়ে যায়, অনেক প্রবলেম হতে পারে। কিন্তু আপনাদের চিন্তা করার দরকার নেই, এটা কখনো আপনারা ভাববেন না কি অস্টিওআর্থ্রাইটিসের জন্য আপনাকে অনেক ওষুধ খেতে হবে। কিন্তু হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস একটা এমনি রোগ, এইটাকে যদি আপনি স্টার্টিং এ না ধরতে পারেন, তো পরবর্তীকালে এই চিকিৎসকরা যাদের পেছনে আপনারা দৌড়চ্ছেন, এরা আপনাকে এর পরে ওষুধ খাওয়াবে, ওষুধ খাওয়াবার পরে বলবে ও আপনার ওষুধ থেকে যখন লাভ হবে না, আপনার বডিটা যখন ওই ওষুধটাকে রেজিস্ট করতে আরম্ভ করবে, তখন ওনারাই আপনাকে বলবেন হাঁটুতে ইঞ্জেকশন নিতে হবে। এবার হাঁটুতে ইঞ্জেকশন নিয়েও যদি আপনি কোনো ফয়দা পেলেন না, তখন হাঁটুটা একদম পাথর হয়ে গেল। এরপরে ওই চিকিৎসকরাই আপনাকে বলবে না না, আপনাকে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে। গিয়েছিলেন একটুখানি হাঁটুতে ব্যথা হচ্ছিল, ওরা ওষুধ খাইয়ে 3 বছর পর আপনাকে বলছে নি রিপ্লেসমেন্ট করাতে। আর একটা নি রিপ্লেসমেন্ট করাতে গেলে 5 লাখ টাকার দরকার পড়ে। আরো বলবো, কিন্তু তার আগে কেউ ফোনে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি সমীর চক্রবর্তী বলছিলাম, বনগা থেকে বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আপনার ওখানে 3 মাস আগে এসেছিলাম আমার মাকে নিয়ে। তো আমার মার ওই হাঁটুতে খুব প্রচন্ড ব্যথা ছিল। এর আগে আমি আয়ুর্বেদিক অনেক ডাক্তার দেখিয়েছিলাম। তো আপনারা বলেছিলেন যে আপনাদের ওষুধ খেলে আপনাদের 2 মাসের মধ্যে আপনারা করবেন। তো আমি 3 মাসে আমার মা এখন সম্পূর্ণ হেঁটে চলে বেড়াচ্ছে ডাক্তারবাবু। বাহ, খুব ভালো একটা ফিডব্যাক। আজকে এটা নিয়ে আমরা অনুষ্ঠান করছিলাম, তো এই ফিডব্যাকটা যখন আপনি নিয়ে গিয়েছিলেন এই চেম্বারে, তখন আপনার মাকে একদমই হাঁটাচলা করতে পারছিলেন না? আমার মাকে হুইল চেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল, গাড়িতে করে নিয়ে গিয়েছিলাম। তো আমি এরকম একটা প্রোগ্রাম দেখে গিয়েছিলাম। তো আমাকে বারাসাত কাছে হবে, এই জন্য বারাসাতে এসেছিলাম। তো তখন থেকে আমি ওষুধ খাওয়াচ্ছি 2 মাস, 2 মাস 20 দিন হলো। তো একদম মোটামুটি সে হাঁটছে। ভাবা যায় না, এই একজন পেশেন্টকে হুইলচেয়ার থেকে নামাতে হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। সেই পেশেন্ট যদি নিজে হাঁটতে পারেন, তাহলে বোধহয় আজকের অনুষ্ঠানে সার্থকতা এখানেই। হ্যাঁ, আপনি আলোচনা করছিলেন, তখনই আমার ফোনটা আমি না করে পারলাম না, লোকটা সামলাতে পারলাম না। একদমই তাই, একদম। আপনি এটা জানানোর জন্য আজকে ফোন করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো থাকুন এবং খুব ভালো লাগলো। এই ফিডব্যাকটা আমাদের ভীষণ দরকার, কারণ এই অনুষ্ঠানটা আপনারা অনেকেই দেখছেন বাড়িতে বসে আর ভাবছেন যে যে কথাগুলো আমরা বলছি সেগুলো আদৌ সত্যি তো, যাব
না জানি কত টাকা খরচা হবে, আদৌ রেজাল্ট পাবো কিনা। আপনার এই ফিডব্যাকটি এই মনের এই ধোঁয়াশাটা কাটিয়ে দিল আজকে, কারণ আয়ুর্বেদ নিয়ে এখনো যেন কোথায় আমরা সন্দিহান হয়ে আছি। দেখুন, সবসময় একটা কথা মনে রাখবেন কি, এটা সবাই জানে, আয়ুর্বেদ জগতে সবাই জানে কি ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলে না। কেন, আমি একটাই জিনিস জানি কি, আমি যেটা পারবো আমি বুক ফুলিয়ে বলি হ্যাঁ পারবো, যেটা পারবো না আমি হাত জোর করে ক্ষমা চেনি কি না ভাই এই রোগটা আমি পারবো না। কেন কি আমার গুরুদেবরা বা আমার মা বাবা শেখায়নি কি মানুষকে তুমি এক্সপেরিমেন্টাল লিভিং বিংস ভাবো, যেটা আজকালকার চিকিৎসকরা করে। ওরা খুব সুন্দরভাবে জানে কি এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু ওরা ওই ওষুধ ঘেঁষেই যায়, লিখেই যায় হ্যাঁ আপনাকে ওষুধ খেতে হবে। দেখুন না, আপনার ডায়াবেটিস রুগীদেরকে আপনি যদি খবর লাগান, আপনার আশেপাশে ডায়াবেটিস রুগীরা যদি থাকে, জিজ্ঞেস করুন ক বছর ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, এখন খেয়েই যাচ্ছে। তার মধ্যে আগে ডায়াবেটিস ছিল, এখন প্রেশারটাও হাই হয়ে গেছে, 6-7 মাসের পরে দেখা যাবে কিডনিটাও নষ্ট হয়ে গেছে। অনেক এমনি আপনার বাড়ির আশেপাশে এমনি অনেক মানুষকে পাবেন যারা প্রেশারের ওষুধ খেয়েই যাচ্ছে, কিন্তু ওরা প্রেশার কন্ট্রোল করতে পারছে না, পরবর্তীকালে দেখা যাচ্ছে ওনাদেরও কিডনি নষ্ট হয়ে যাচ্ছে বা হার্টের কোনো সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, দেখুন যেটা পারবেন না হাত জোর করে ওদেরকে বলে দিন। হতে পারে আমি যেমনি বলি, আমি যেটা পারি না আমি হাত জোর করে বলে দিই আমি পারি না, কেন আমি জানি আমার থেকেও ভালো ভালো চিকিৎসকরা আছে। হতে পারে যেটা আমি ভালো করতে পারি না উনি ভালো করবেন, জরুরি আছে নাকি কি আমেনিয়ার আপনার বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি থেকে ভালো বা খারাপ? আপনারা তো জানেন তো, যে যেমনি জায়গাতে আপনারা যাবেন ঠিক ওইভাবেই হয়। তো এই জন্য আমি জানি কি যেটা আমি পারবো না তার মানে নাকি কেউ পারবে না, সবাই পারবে, কিন্তু আমি বলে দিই কি হ্যাঁ আমি পারবো না। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের যে কোনো চিকিৎসক মানুষকে এক্সপেরিমেন্টাল লিভিং বিংস ভাবে না, তাই জন্য আজকে আমাদের সাকসেস রেট প্রচুর। একদমই তাই। এবং যখনই আপনারা পৌঁছচ্ছেন, যে ফিডব্যাকটি আমরা আজকে পেলাম বনগাঁ থেকে, যে দাদাভাই ফোন করলেন তার মায়ের ব্যাপারে জানাতে দ্বিধা করলেন না, যে হুইল চেয়ার থেকে এখন কিন্তু তিনি মাত্র 3 মাসে ওষুধের ট্রিটমেন্টে থেকে একদম হাঁটা চলা করতে পারছেন। তাই বলবো আপনারাও যে কোনো শারীরিক সমস্যা নিয়ে যোগাযোগ করতেই পারেন। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি দাসপুর থেকে বলছি, ঘাটাল দাসপুর। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আচ্ছা, আপনার বয়সটা বলুন আর শারীরিক সমস্যা। আমার বয়স 50। আর শারীরিক অসুস্থতা বলতে হাঁটু থেকে পা যন্ত্রণা হয়, ব্যথা, এবং গোড়ালি গুলো ব্যথা, আর গোড়ালির ওপর যে রিং গুলো ইয়েগুলো ওগুলোও ব্যথা। খুব কষ্ট করে কাজ করতে হয়, যখন রেস্ট নিই তারপরে যখন উঠি আমি আর চলাফেরা করতে পারিনি, আবার একটু আস্তে আস্তে করতে তারপরে ঠিক হয়। ঠিক আজকের বিষয় যেটা ছিল, খুবই কষ্ট হচ্ছে। দেখুন মা, আপনি ঘাটালে থাকেন, আমাদের মেদিনীপুর মেচেদা এবং হেরিয়াতে চেম্বার আছে। আচ্ছা, হ্যাঁ, এই আপনার মানে হেরিয়া মানে আমরা প্রত্যেক 15 দিনের পর পর আমরা আপনার মেচেদা না হলে হেরিয়া আমরা যাই। তো আপনি খালি হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে আপনি আমাদেরকে কোন জায়গাতে পাবেন। আর যদি আপনার হাঁটুর সমস্যা যদি হয়ে থাকে তাহলে মা একটাই কথা বলবো, চিন্তা করার দরকার নেই, ব্যথা বেদনা যন্ত্রণার কোনো ওষুধ খাবেন না। আপনি একটা সিম্পল একটা কাজ করুন, যতদিন অবধি আপনি আমাদের সঙ্গে দেখা করছেন না ততদিন মাটির একটা ভাঁড় নিয়ে নেন, তার মধ্যে ওই যে জায়গাতে ব্যথা হচ্ছে ওইখানে কত সর্ষে তেল লাগবে ওর মধ্যে সর্ষে তেল দিয়ে দেন, তার মধ্যে 2টো লবঙ্গ দিয়ে দেন, আর 2টো আপনার রসুনের কি বলা হয়, কোয়া, 2টো রসুনের কোয়া ওইটাকে দিয়ে নিজের বাড়ির মানে স্টোভের ওপরে উনুনের ওপরে ওইটা রেখে ওটাকে গরম করতে আরম্ভ করুন। আর ওর মধ্যে 2টো আপনার কর্পূরের টুকরো দিয়ে দেবে। আচ্ছা, যখন তেলটা গরম হয়ে যাবে, রসুনটাও দেখলেন একটু, কেন কি কর্পূর ওপরে দিলে আগুনটা ওই কর্পূরটাকেও জ্বালাবে, তখন ও কর্পূর কি করবে লবঙ্গ এবং রসুনকেও একটু জ্বালাবে। আর ওই তেলটাকে নিয়ে আপনি মেসেজ করুন আপনার বাড়ির পাশে বা আপনার ঘরের মধ্যে সন্দক লবণ থাকবে, তারপরে সন্দক লবণটাকে একটু গরম করে পুটলি করে সেক দিন। এটা আমি এটা বলছি নাকি এটা করলে আপনি ভালো হয়ে যাবেন, ব্যথা কমে যেতে পারে।
যতদিন না যেতে পারছি একদম ততদিন সাময়িক রিলিফ, একদম ঠিক, একদম সাময়িক রিলিফ। তবে বলবো সাময়িক রিলিফ নয়, একদম চিরস্থায়ী রিলিফের জন্যই কিন্তু রয়েছে আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। বিভিন্ন সংস্থা রয়েছে, বিভিন্ন চেম্বার রয়েছে, আপনারা একদম সরাসরি যোগাযোগ করুন। আর ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে এইটুকু কসরত করতেই হবে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।